দিন এবং দেখানোর চেষ্টা করছি এই দুপুরের কিছুটা সময় পরবর্তীতে যে কেমন পরিমাণে যাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করেছে সেই চিত্র যদি আপনাদের দেখাই। যে দর্শক যদি বলি যে আমরা প্রায় 12টার দিকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম ছিল, কিন্তু পর্যায়ক্রমে সেটি বৃদ্ধি পেতে শুরু করেছে এবং এই মুহূর্তে যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং আপনাদের দর্শক বলে রাখতে চাই যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়তি ট্রেন ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপরও যে কমলাপুর থেকে যে সকল ট্রেনগুলো ছেড়ে আসে আমরা দেখি যে প্রত্যেকটি ট্রেনই যে যাত্রীদের যে উপস্থিতি, যাত্রীদের যে চাপ সেটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি ট্রেনই ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পরবর্তীতে দেখি যাত্রী বোঝাই করে এবং বিভিন্ন যে বগির ভিতরে কোনো জায়গা অবশিষ্ট না থাকার ফলে আমরা দেখেছি যে বিমানবন্দর রেল স্টেশন থেকে একত্র সংখ্যক যাত্রী ভিতরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে না যেতে পেরে ট্রেনের ছাদ এবং ঝুঁকিপূর্ণ জায়গায় তারা ভ্রমণ করছে সেই চিত্র আমরা দেখতে পেরেছি। এবং পাশাপাশি দর্শক যদি দেখাই যে এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনের যাত্রীদের যে সমাগম এবং যাত্রীদের চাপ সেটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করছে এবং সেটি আরও বৃদ্ধি পাবে। এবং কেননা দর্শক আগামী কাল থেকে সকল ধরনের শিল্প কারখানা এবং সকল ধরনের অফিস আদালত সব একযোগে বন্ধ দেওয়ার ফলে কালকে থেকেই শুরু হবে যে চরম ভোগান্তি এবং যাত্রীদের যে একযোগে বাড়ি যাওয়ার যে তীব্রতা সেটি আমরা আগামীকাল থেকে দেখতে পারবো। কিন্তু যারা এখনও ঢাকা ছাড়ছেন তারা কিছুটা হলেও স্বস্তিতে যেতে পারছেন, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং কিছুটা হলেও স্বস্তি এখনও মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে। পাশাপাশি দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 46 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি। তার পরবর্তীতে যদি আপনাদের দেখায় চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিল্ক সিটি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 58 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3টা 23 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 38 ছেড়ে যাবে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 4টা 11 ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 43 ছেড়ে যাবে। দর্শক যেমনটি দেখছিলেন যে একটি ট্রেন ব্যতীত প্রতিটি ট্রেনই যে যথাসময় রয়েছে এবং যথাসময় ছেড়ে যাবে বলে আমরা স্টেশন মাস্টারের কাছ থেকে শুনতে পেরেছি। এবং পাশাপাশি দর্শক যদি বলি যে নিরাপত্তার বিষয়ে এখানে নতুন করে জোরদার করা হয়েছে কমলাপুর থেকে শুরু করে বিমানবন্দর এই দুটি রেল স্টেশনই সাধারণত মানুষের আকর্ষিত এবং এই দুটি স্টেশন থেকেই মানুষরা ঢাকা ছেড়ে থাকেন, যার ফলে এই দুটি রেল স্টেশনই মানুষের যে প্রধান আকর্ষণ এবং রেলওয়ে কর্তৃপক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা এই দুটি স্টেশনই প্রধানত নিয়ে থাকে। যেমনটি আপনারা দেখছেন যে এখানে আজ র্যাবের যে পরিচালনা টিম তারা অভিযান করছেন এবং যে যাচাই বাছাই করছেন নিরাপত্তার বিষয় থেকে শুরু করে আরএনবি সদস্য এবং অন্যান্য যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন। এবং পাশাপাশি বলি যদি আপনাদের পুরো যে স্টেশনটি সেটি যে সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং পাশাপাশি যে ফ্রি ওয়াইফাই সেবা সকল সেবাই রয়েছে যাত্রীদের যাতে মান উন্নয়ন হয় এবং যাত্রী সেবার মান যথাযথ থাকে সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি বলছিলাম যে আজ ঈদ যাত্রার দ্বিতীয় দিন এবং গতকালকেও আমরা দেখেছি যে মানুষের যে ঢাকা ছাড়ার যে প্রবণতা বা ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি আমরা দেখতে পেরেছি এবং আজও আমরা দেখছি যে এই মুহূর্তে যে মানুষের যে ভিড় সেটি বাড়তে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আরও তীব্রতা আকার ধারণ করবেন। যেমনটি দর্শক আপনাদের বলছিলাম যে নিরাপত্তার বিষয়টি সেটি এই বিমানবন্দর রেল স্টেশনে বেশ বড়সড় এবং জোরদার আকারেই করা হয়েছে। যেমনটি আপনাদের একটু বলছিলাম যে আজ র্যাবের যে টিম রয়েছে তারা এসেছেন যে অভিযান করছেন এবং পাশাপাশি সব কিছু যাচাই বাছাই করছেন নিরাপত্তার দিকটি। এবং যদি আপনাদের বলি যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার রয়েছে সেখানে 2 স্তরে টিকিট চেকিং হচ্ছে, পাশাপাশি সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর রেল স্টেশন নিয়েছে। কিন্তু দর্শক আপনাদের বলতে চাই যে আমরা ট্রেনের চিত্র যদি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা দেখি যে প্রতিটি ট্রেনই যে আসন সেটি অনেক আগেই ফিল আপ হয়ে যায় এবং কমলাপুর থেকে যখন ছেড়ে আসে আমরা দেখি যে বিপুল সংখ্যক যাত্রী এবং বিপুল সংখ্যক যে মানুষ নিয়েই সেই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসে এবং পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষামান থাকে সেই ট্রেনটি। আমরা দেখি যে যখন এখানে আসে তখন একটি বিশৃঙ্খলা তৈরি হয়, কেননা ভিতরে কোনো জায়গা অবশিষ্ট না থাকার ফলে এই বিমানবন্দর রেল স্টেশনের যাত্রীরাও ভিতরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু জায়গা না থাকার ফলে দেখা যায় একটি বিশৃঙ্খলা বাকবিতণ্ডা এবং পরবর্তীতে তাদের শেষ যে আশ্রয়স্থল ট্রেনের ছাদ সেটি আমরা দেখতে পারি।
দর্শক যেমনটি দেখছেন যে এখানে বিভিন্ন যে যাত্রী যারা রয়েছেন তারা ফ্লোরে বা বিভিন্ন যে মাধ্যম রয়েছে সেখানে বসে রয়েছে। বিশেষত আপনাদের বলে রাখতে চাই যে বিমানবন্দরে আসন সংখ্যা খুবই সীমিত রয়েছে, 50 থেকে 100 বা তার কিছু অধিক মানুষ বসার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু এখানে এই মুহূর্তে যদি আপনাদের পরিস্থিতি বলি, প্রায় 2 থেকে 3 হাজার যাত্রী এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে অবস্থান করছে। কিন্তু এত সংখ্যক যাত্রীদের বসার স্থান না থাকার ফলে তারা বিভিন্ন যে একটু জায়গা খোঁজার চেষ্টা করেন। বিশেষত আপনাদের যদি বলি, নারী এবং প্রবীণ ব্যক্তিরাই বেশি সমস্যার সম্মুখীন হন, কেননা তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এত সময় তাদের দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়, যার ফলে আপনাদের যদি দেখায় যে সামনে যে চিত্র, তারা ফ্লোরে কোনো কিছুর মাধ্যমে বা ফ্লোরের সরাসরি ফ্লোরেই তারা বসছেন, কেউ ব্যাগের উপরে, কেউ বা সরাসরি ফ্লোরের উপরে বসছেন, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইটি একটি বড় সমস্যা এই বিমানবন্দর রেল স্টেশনে, যে যাত্রীদের যে বিশ্রাম বা যাত্রীদের সময় অতিবাহিত করার যে মাধ্যম সেটি খুবই কম রয়েছে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং মানুষের মধ্যে যে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার যে প্রবণতা, ঢাকা ছাড়ার যে চেষ্টা, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। মানুষের যে ঢাকা ছাড়ার যে আপনাদের একটু বলে রাখতে চাই যে আমরা গত যে পূর্বের যে দিনগুলো সেখানেও আমরা দেখেছি যে যাত্রীদের যে পড়া ভিড়, এবং আজও যে এখন দেখছেন যে যাত্রীদের যে ভিড় সেটি বাড়তে শুরু করেছে। যে মানুষের যে ঈদের আনন্দ বা ঈদ পরিবারের সাথে কাটানোর জন্য যে ঢাকা ছাড়ছেন, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে।